ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়াই আমরা করবো ইনশাআল্লাহ। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে যেতে পারি তাহলে ইসলামিয়া শক্তিকে কেউ রোধ করতে পারবে না। তাই আমার শেষ দাবি হচ্ছে, ইসলামপন্থী যারা আছেন, যারা দেশপ্রেমিক, যারা জাতিপ্রেমিক, যারা গণতান্ত্রিক শক্তি আছেন, তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নির্বাচন অংশগ্রহণ করুন। জুলাই আগস্টে এই পরিবর্তনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং দাবি করছি, জুলাই আগস্টের শহীদদেরকে জাতীয় বীর ঘোষণা করা হোক। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে অবস্থা দাঁড়িয়েছি এর জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার দোসর। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যথেষ্ট নয়। অতি দ্রুত তাদেরকে এনে বিচার করতে হবে, আসামি কাঠগড়ায় দাঁড় করাতে হবে, আইনের হাতে সাপোর্ট করতে হবে। এর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের কোনো ক্ষমা নাই, কারণ তার অপরাধ জাতীয় অপরাধ। 16 বছর ধরে তিনি যা করেছেন, ফাঁসি, গুম, খুন, তার রক্তে রঞ্জিত হয়ে আছে তার হাত। আয়নাগরে বিপজ্জনক কাহিনী আপনারা জানেন। হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে কারাগারে রেখেছিল সে আওয়ামী লীগ। আজকে এই জাতি, এই দেশের মানুষ যে স্বপ্ন দেখে, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আবার আমাদেরকে মাঠে নামতে হবে, জাগিয়ে তুলতে হবে জাতিকে। এর কোনো বিকল্প নাই। যদি আমরা এই সুযোগকে অবহেলা হারিয়ে ফেলি তাহলে আল্লাহ আমাদেরকে, জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এই জাতীয় জীবনে আমরা কয়েকবার সুযোগ পেয়েছিলাম, আমরা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। আবার আল্লাহ দয়া করে সুযোগ দিয়েছেন, জালেমকে অপসারণ করেছেন। মনে রাখতে হবে, আল্লাহ জুলুম সহ্য করলেও, জালেমদেরকে ছাড় দিলেও তিনি ছেড়ে দেন না। যখন সময় আসে, যখন জুলুমের সুলকলায় পরিণত হয়ে যায়, তখন হুকুম এসে গেলে আর সুযোগ পায় না। হাসিনাও চেয়েছিল যাদের সামনে কথা বলার জন্য, কিন্তু তার সাঙ্গপাঙ্গরে তাকে সুযোগ দেয় নাই। তাকে পালিয়ে যেতে হয়েছে। পালিয়ে গিয়েছে কোথায়? তার প্রভুর দেশে, তার বন্ধুর দেশে। এখনো তিনি পালিয়ে আছেন। আমরা দাবি করব, 28 আগস্টের ঘটনার জন্য হাসিনাকে হুকুমের আসামি ধরে নিয়ে মামলা করে তাদেরকে আবার এখানে আনতে হবে, বিচার করতে হবে এবং জেলখানায় তাকে ঢুকাতে হবে। এর কোনো বিকল্প নাই। তিনি মাত্র হুঙ্কার দেন, তিনি চট করে এসে যাবেন। আমরাও বলি, আমরাও আপনাকে ভোট করে জেলখানায় পাঠিয়ে দেব। তাই প্রিয় বন্ধুরা, কথা বাড়াতে চাই না। আমি এই আজকের এই সমাবেশে দাবি করতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হওয়ার ব্যবস্থা করি। বিশেষ করে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়াই আমরা করবো ইনশাআল্লাহ। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে যেতে পারি তাহলে ইসলামিয়া শক্তিকে কেউ রোধ করতে পারবে না। তাই আমার শেষ দাবি হচ্ছে, ইসলামপন্থী যারা আছেন, যারা দেশপ্রেমিক, যারা জাতিপ্রেমিক, যারা গণতান্ত্রিক শক্তি আছেন, তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নির্বাচন অংশগ্রহণ করুন এবং কাঙ্ক্ষিত বিজয় লাভ করে দেশকে পরিচালনা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।